গুড মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছে। আজকে 23শে ফেব্রুয়ারি রবিবার 2025। আমি এসেছি আমার বাড়িপুরে, কলকাতার 144-এ। আমি এর আগে আপনাদের বাড়িপুরে ভিডিও শেয়ার করেছিলাম। আর আমি গত 20 তারিখে এসেছি, সেটা ছিল শুক্রবার, ওটা ছিল বৃহস্পতিবার। বৃহস্পতি না শুক্রবার, 20 তারিখ বৃহস্পতিবার এসেছি 20 তারিখে। আর আজকে হলো 23 তারিখ রবিবার। আজকে আমি ফিরে যাব আবার আমার কর্মস্থল চিত্তরঞ্জন। আপনারা তো সবাই জানেন, আপনারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার তারা তো সবাই জানেন যে আমার বাড়িপুরে এসে আমি সেই সংক্রান্ত ভিডিও কিছু শেয়ার করেছিলাম। আর আজকে আমি চলে যাব চিত্তরঞ্জনে। এই যে আমার ওলা বাইক এসে গেছে, পিন্টু ভাই আছে, ওর নাম পিন্টু। ওর বাইকে করে যাব ধর্মতলা এসপ্ল্যানেডে। আর এসপ্ল্যানেড থেকে আমি ধরবো ভলভো বাস। সেই ভলভো বাসে করে যাব আমি আসানসোল। যেতে যেতে আমি আপনাদের সাথে চেষ্টা করব সব কিছু তুলে ধরার। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন, দেখবেন, ভালো লাগবে আশা করি। তো এখন তাহলে দেরি হয়ে যাচ্ছে অলরেডি। অনেকবারও আমাকে ফোন করে দিয়েছে 2-3 বার যে দাদা কত দেরি। এই যে পিন্টু ভাই, এই যে, হ্যাঁ, তুমি এখানেই থাকো তো? আমার বাড়ি এখানে, আমার চ্যানেল আছে। তোমার চ্যানেল আছে? ওরও চ্যানেল আছে, বাহ, খুব ভালো। তো তোমার চ্যানেলের নামটা কি বলে দাও? পিন্টু হালদার। শুনতে পেলে আপনারা, ওরও চ্যানেল আছে, পিন্টু হালদার চ্যানেল নাম। সবাই দাদাভাইকে সাপোর্ট করবে। আর আমার গ্রুপে যারা আছে সবাইকে বলে দিচ্ছি, সবাই যে ভিডিও দেখেন দাদাভাইকে সবাই সাপোর্ট করবে। থ্যাংক ইউ। আর আমিও বলে দিচ্ছি, আপনারা কিন্তু পিন্টু হালদার ওর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে বেলটা কিন্তু ক্লিক করে দেবেন। তাহলে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। এখন এই পর্যন্ত। আর এই দেখুন আমাদের বাড়ি, এটা তবে 300 আমার সবাই। এই দেখুন আমাদের বাড়ি, এটা এই যে একটু দেখে দিচ্ছে আমাদের বাড়ি। অনেক পুরানো বাড়ি, আমাদের বাপজাটার আমল। তো বাপ কাকার আমলেরই বাড়ি, মেরামত করা হয়নি। তো নতুন কাজকর্ম শুরু হবে, ঠিক আছে। এই যে আমাদের বৌদিরা সব দাঁড়িয়ে আছে, এই দাদা দাঁড়িয়ে আছে। বৌদি কিছু বলে দাও। এই তুমি আসো, সেজৌদি আসো। ও সেজৌদি আসতে চাইছে না, মেজৌদি আসতে চাইছে না। আর সুতনি কিছু বলে দে। সবাই সাবস্ক্রাইব করবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা যখন কেউ বাইরে থাকি, যখন আমরা নিজের জায়গায় বাড়ি মানে আমাদের জন্মস্থানে আসি, সেই জন্মস্থান থেকে যখন আবার আমরা কাজের জায়গায় ফিরে যাই, আমাদের মনটা কিন্তু একটু হলেও ভারাক্রান্ত হয়ে যায়। কারণ আপনারা সবাই জানেন, বুঝতে পারছেন। তো যাই হোক, ভারাক্রান্ত হলে তো চলবে না, কাজের জায়গাতে যেতে হবে, কাজও করতে হবে, নাহলে পেটটা চলবে কী করে। ঠিক আছে, তাহলে এখন এই পর্যন্ত। যেতে যেতে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আমাদের যাত্রা কিন্তু শুরু করে দিয়েছি। বাড়ি থেকে বেরালাম 11টা বাজতে 5-7 মিনিট বাকি ছিল। দেখা যাক ধর্মতলাতে অর্থাৎ এসপ্ল্যানেডে আমরা কখন পৌঁছাই। এই 33 কিলোমিটার রাস্তা এটা। এই আমাদের বাড়ি থেকে, বাড়িপুর থেকে আর এসপ্ল্যানেড পর্যন্ত 33 কিলোমিটার রাস্তা, যেটা সময় লাগা উচিত 1 ঘন্টা 5 থেকে 7 মিনিট। খুব বেশি হলে 1 ঘন্টা 15 থেকে 20 মিনিটের মধ্যে কিন্তু পৌঁছে যাওয়া যায়, যদি গাড়ি ঠিক সেইভাবে চালানো যায়। আর হ্যাঁ, এই ওলা বাইকে কিন্তু আমার এটাই প্রথম যাত্রা। এর আগে আমি এখান থেকে যতবার গেছি, বাসে করে শিয়ালদা হয়ে ধর্মতলা গেছি, অথবা হাওড়ায় গেছি, বা আমরা মেট্রোতে করে গেছি। গড়িয়া থেকে মেট্রো করে তো এসপ্ল্যানেডে নেমেছি, সেখান থেকে ভলভোতে গেছি আসানসোল। কিন্তু এই ওলা বাইক, এটাই আমি ফার্স্ট টাইম আজকে যাচ্ছি। আর সেই কারণে কিন্তু আমার বেশ ভালো লাগছে, একটা অন্যরকম ফিলিংস অনুভূত হচ্ছে, যেটা আমি ভাবিও নি যে আগে এখান থেকে, এই বাড়িপুর থেকে আমি ওলা বাইক পেয়ে যাব। এখন কিন্তু এই ওলা অথবা এই উবের, এদের এই সার্ভিস কিন্তু খুব সুন্দর। আমি যখন অনলাইনে বুকিং করলাম, আমাকে দেখালো 254 টাকা এই 33 কিলোমিটার যাত্রা কমপ্লিট করতে, যেখানে দেখাচ্ছে 254 টাকা। তো আমার ড্রাইভার যিনি পিন্টু, আপনারা দেখলেন, ও যখন এলো, ও বলল দাদা একটু বেশি করে যদি দিতে পারেন ভালো হয়, কারণ অনেকটা রাস্তা, আর আমি ব্যাক করার সময় হয়তো কোনো পার্টি নাও পেতে পারি, ভাড়া নাও পেতে পারি। তো আমি বললাম ঠিক আছে, কত দিলে হবে? তো ও বলল 280 টাকা দিলে হবে। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, আমি রাজি হয়ে গেলাম ওর কথাতে। কারণ 33 কিলোমিটার রাস্তা, এবং খুব বাইকে মানে খুব কমফোর্টেবল যাওয়া যাবে। আর কথা বলতে বলতে আমরা কিন্তু ঢুকে গেছি একটা পেট্রোল পাম্পে, যেখানে ওর গাড়ির জন্য কিছুটা পেট্রোল ভরিয়ে নিতে হবে। আর সেই জন্য আমি এখন রয়েছি পেট্রোল পাম্পে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর আমি যেতে যেতে সবটাই শেয়ার করবো আপনাদের সাথে, আপনারা শেষ পর্যন্ত থাকবেন। পেট্রোল ভরা হয়ে গেছে অলরেডি, আবারও আমরা শুরু করে দিয়েছি আমাদের যাত্রা। দেখা যাক পিন্টু আজকে কোন রাস্তা দিয়ে যায়, কারণ মা একটা ওভারব্রিজ আছে, মা উড়ালপুল দিয়ে আমরা এর আগে অনেকবার গেছি। আর ও কোন রাস্তা দিয়ে যায় সেটাই এখন দেখার। তবে ও খুব ভালো কিন্তু
বাইকটা চালাচ্ছে। মোটামুটি স্পিডে যাচ্ছে বলা যায়, 80-90 কিলোমিটার কিন্তু পার ঘন্টাতেও স্পিডও আছে। 1 ঘন্টা 7-8 মিনিটের মধ্যে কিন্তু পৌঁছে যাওয়ার কথা। তো দেখি ধর্মতলাতে আমি কটার সময় পৌঁছাই। সেখান থেকে আমাকে টিকিট কাটতে হবে, ভলভোতে যাব। আপনাদের সাথে তো সেটা আমি আগে বলেছি। ভলভোতে যাওয়ার জন্য সেখানে আমাকে টিকিট কাটতে হবে। টিকিট কাটার পরে আমি বাসে উঠব। আমরা যখন কোথাও যাই, এই যাওয়ার পথের যে প্রাকৃতিক দৃশ্যটা দেখতে দেখতে যাওয়াটা, এর মজাটাই কিন্তু একটা আলাদা। সেটা সমতল হোক অথবা পাহাড়, দুটো ক্ষেত্রে কিন্তু দুরকম। আমার তো এটা পার্সোনালি মনে হয়, কারণ স্পটে গিয়ে যেটা দেখবো সেটা তো আছেই, কারণ স্পটে গিয়ে আমরা সবাই দেখতে পাবো যেটা স্পটে থাকবে। কিন্তু এই যাওয়ার পথে যে জার্নিটা, এই জার্নিটা কিন্তু একটা অন্যরকম আনন্দ এনে দেয় এবং খুব ভালো লাগে। আমার মনে হয় আপনাদেরও সেই একই মত হতে পারে। তো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমি কিন্তু কথা বলতে বলতে চলে এসেছি প্রায় পাটুলির কাছে। এই পাটুলি জায়গাটা কিন্তু খুব সুন্দর করে সাজানো, দেখতে পাচ্ছেন সাইডগুলো খুব সুন্দর। এক রাশ ভালোবাসা, আমার প্রিয় শহর, পানের শহর কলকাতা। সাইডগুলো বাঁ দিকটাতে সুন্দর করে সাজানো রয়েছে, লেখা রয়েছে। আর আমরা কিন্তু দাঁড়িয়ে পড়েছি এবারে ক্রসিংয়েতে। ক্রসিংয়ে কিছুক্ষণ পরেই ছেড়ে দেবে, আর ছেড়েও দিয়েছে অলরেডি, গ্রিন সিগন্যাল হয়ে যেতে আমরা কিন্তু আবার চলতেও শুরু করেছি। আমি ধর্মতলা থেকে ভলভোতে যাব। সেখান থেকে আমাকে টিকিট কাটতে হবে গিয়ে, কারণ আমি অনলাইনে টিকিট কাটিনি। আমার কনফার্ম ছিল না অ্যাকচুয়ালি আমার এই ভলভোতে যাওয়াটা। হঠাৎ করে ঠিক করি যে ভলভোতেই চলে গেলে ভালো হয়, সেই কারণে কিন্তু আমি অনলাইনে টিকিট কাটিনি। আমি স্পটে গিয়েই টিকিট করব এবং তারপরে একটা সিট দেখে উঠা পড়বে, এরকম চিন্তাভাবনা আছে আর কি। আর হ্যাঁ, ধর্মতলা থেকে আসানসোলের দূরত্বটা কিন্তু হলো 217 কিলোমিটার মতো, যেটা সময় লাগা উচিত 4 ঘন্টা 35 মিনিট মতো। দেখা যাক কতক্ষণে সেখানে পৌঁছায়। আর আমরা কিন্তু অলরেডি গোল পার্কের কাছে চলে এসেছি, দেখতে পেলেন গোল পার্ক আমরা ক্রস করছি। কলকাতার এই যাওয়ার পথে রাস্তাগুলো খুব সুন্দর লাগে কিন্তু দেখতে। এই সাদা আর নীল দিয়ে যে কালারিং করে রাখা হয়েছে রাস্তার দুপাশটা, এটা কিন্তু অনেকখানি শোভা বাড়িয়ে দিয়েছে। যেহেতু আজকে রবিবার, সেহেতু কিন্তু রাস্তাটা অনেকটাই খালি। দেখতে পাচ্ছেন আপনারাও, রাস্তাতে কিন্তু যানজট প্রায় নেই বললেই চলে, গাড়ি ঘোড়াও খুব কম চলছে। আমরা কিন্তু অনেকটা দূরে চলে এসেছি, আর খুব একটা বেশি দেরি নয় সেই এসপ্ল্যানেডে আসতে। আবারও বলছি, আমার কিন্তু একটা অন্যরকম ফিলিংস অনুভূত হচ্ছে, কারণ আমি এই প্রথম যাচ্ছি ওলা বাইকে। খুব ভালো লাগছে কিন্তু এই যাওয়ার পথে জার্নিটা কিন্তু খুব ভালো লাগছে। দুই পাশে দেখতে দেখতে যেতে পারছি, অ্যাটলিস্ট কোনো চাপের মধ্যে নেই, কোনো ভিড়ের মধ্যে নেই সব থেকে, এবং সুন্দর একটা হাওয়া লাগছে। এর থেকে আর বড় জিনিস কি হতে পারে। হ্যাঁ, পয়সাটা হয়তো কিছুটা হলেও বেশি দিতে হচ্ছে, কারণ আমি যদি মেট্রোতে অথবা ট্রেনে যেতাম সেক্ষেত্রে আমার কিন্তু অনেকটা কমে হয়ে যেত। 280 টাকাতে ধর্মতলা হয়তো কিছুটা হলেও বেশি দিতে হচ্ছে, কিন্তু যাদের তাড়া থাকে তাদের কাছে কিন্তু এটা অনেকটাই সুবিধার। ধরুন 1 ঘন্টা 7-8 মিনিটের মধ্যে ধর্মতলা এসে যাওয়া, সেই ক্ষেত্রে কিন্তু আমি যদি ট্রেনে আসি অথবা মেট্রোতে আসি তাহলে কিন্তু আমার আরও বেশি সময় লাগবে। আর পিন্টু গাড়িটা চালাচ্ছেও কিন্তু, যেহেতু রাস্তা খালি পেয়েছে, ও কিন্তু ওর মতো করে গাড়িটাকে বেশ ভালো স্পিডে রেখেছে ধরে। আর স্পিডে চলছে বলেই কিন্তু ও আমার মনে হয় 1 ঘন্টা মধ্যে মনে হয় পৌঁছে যেতে পারে। দেখা যাক। আমরা তো বাড়ি থেকে বেরোলাম তখন 11টা বাজতে 5-7 মিনিট বাকি ছিল। রবিবারের সকাল তো, রাস্তাও সব ছুটি ছাটা আছে, সেই কারণে রাস্তা খুবই খালি, দোকানপাটও অনেক বন্ধ রয়েছে, গাড়ি ঘোড়ার সংখ্যা খুব কম। এই যে উড়াল ওভারব্রিজটা দেখছেন, এই ব্রিজটার নিচ দিয়ে কিন্তু আমরা যাব। এইটা দিয়ে আর কিছুটা এগিয়ে গেলেই কিন্তু এসপ্ল্যানেড।
মানে আমরা এসে গেছি বলাই চলে। এখানটা কি সুন্দর লাগছে দেখুন। এই যে আমরা ওভারব্রিজটা নিচ দিয়ে যাচ্ছি এখন, আর সামনেই পড়বে, কিছুটা দূরে পড়বে গ্র্যান্ড ওবেরয় হোটেল আর এসপ্ল্যানেড, যেটা মেট্রো স্টেশন আছে এসপ্ল্যানেড বা পার্ক স্ট্রিট। প্রথমে পড়বে পার্ক স্ট্রিট, তারপরে এসপ্ল্যানেড। তো আমি যাব এসপ্ল্যানেডে। আমরা এসে গেছি একেবারে দোরগোড়ায়, মানে এসপ্ল্যানেড যেখান থেকে আমি ভলভো ধরবো তার একেবারে দোরগোড়ায় কিন্তু এসে গেছি বলা যেতেই পারে। কারণ আমি দেখতে পাচ্ছি সেই ধর্মতলা, যেগুলো দেখে আমরা এসপ্ল্যানেড বুঝতে পারি যে এসে গেছি, সেগুলো কিন্তু আমি বুঝতে পারছি বা দেখতে পাচ্ছি। এই যে এবারে আমি নেমে যাব, এইবারে আমাকে নামতে হবে। দাঁড়িয়ে গেছে কিন্তু আমাদের বড় বাস স্ট্যান্ড না? আসছি তাহলে, ভালো থেকে। হ্যাঁ, দেখা হবে আবার। হ্যাঁ হ্যাঁ, ঠিক। এখন বাজে কটা? 11:57। 11:57-তে আমি এসে পৌঁছালাম ধর্মতলাতে। আর এই সামনে যাব, এখানে গেলেই কিন্তু বাস স্ট্যান্ড, ভলভো বাস স্ট্যান্ড। এখান থেকে সমস্ত বেসরকারি বাসগুলো ছাড়ে, সরকারি বেসরকারি সবই বাস এখান থেকে ছাড়ে। এই যে সামনে গ্রিন লাইন দাঁড়িয়ে আছে, এটা ধানবাদ ভায়া আসানসোল। দেখা যাক এটাতে, এটা আসানসোল যাবে? হ্যাঁ, এরপর এর আগে কটা আছে? এর আগে স্যার ওখানে একটা গাড়ি আছে 11:30 কোথায় ওই আগে? বাদিকে দেখুন কেটে যাচ্ছে রাস্তা। আচ্ছা, এই যে মা দুর্গা দেখছেন? হ্যাঁ হ্যাঁ, ওটা থেকে দেখুন কাটছে ভাই। আচ্ছা। এই বাদিকটা, এই বাদিকটাতে বললেন যে এখান থেকেই আসানসোল, দুর্গাপুর, রানীগঞ্জে যাওয়ার গাড়ি ছাড়বে। ওই যে শ্যামলির কাউন্টার রয়েছে এখানে, এদিকে গ্রিন লাইন দাঁড়িয়ে আছে, এদিকে একটা মা দুর্গা দাঁড়িয়ে আছে। এটা শিলিগুড়ি। আর এখানে দেখছেন গ্রিন লাইনের কাউন্টার আছে, এই গ্রিন লাইনের কাউন্টার থেকে টিকিট কাটবো। টিকিট কেটে আমি উঠবো, আমাদের এই গ্রিন লাইন দাঁড়িয়ে আছে, যেটার টাইম এখান থেকে 12:30-তে ছাড়বে বললেন। তো আগে টিকিটটা গিয়ে কাটি। আসানসোল, আসানসোল একটা প্রশান্ত দাস। কত ফেয়ার? 550। ওকে, এই যে টিকিট কাটলাম, গ্রিন লাইনে 550 টাকা নিলেন। উইন্ডো সাইড পেলাম না, বলছি উইন্ডো সাইড হলে পিছন দিকে যেতে হবে। তো আমি বললাম ঠিক আছে, আমার মিডিলে দিতে হবে 15 নম্বর সিটটা। তো মিডিলে 2 সিটারে 15 নম্বর সিটটা আমার জন্য। এই যে উঠছি এখন গাড়িতে, দেখে একটু। নম্বর 15 নম্বর বললেন, এখানে 15-16 কোনটা? আচ্ছা, ফাইনালি 15 নম্বর সিটটা আমার জন্য হলো ধার্য। গ্রিন লাইন ভলভোর বাস কন্ডিশন বেশ ভালো বলাই যায়, কারণ আপনারা দেখতে পেলেন বাসের মধ্যে সেই সিট ফিটগুলো সব কভার করা এবং জানালাতে সব পর্দা টর্দা দেওয়া আছে। বাস কিন্তু একদম পারফেক্ট 12:32-এ ছেড়ে দিয়েছে। আমরা কিন্তু আসানসোলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। বাস খুব সুন্দর চলেছে। প্রথমে আমরা যেখানে দাঁড়াবো সেটা হচ্ছে শক্তিগড়। শক্তিগড়ের যে ল্যাংচা মহল, ল্যাংচা প্যালেস অনেক কিছু এরকম দোকান আছে ল্যাংচা দিয়ে। তো সেরকম কোনো একটা দোকানের সামনে গিয়ে আমরা কিন্তু প্রথম যে স্টপেজটা হবে শক্তিগড়।
কত করে মশলা মুড়ি? 20 টাকা। একটা বানাও। বাজে 2:56 আমরা এসে পৌঁছালাম শক্তিগড়ে। আপনারা দেখলেন সেই শক্তিগড়ে যেখানে আমি মুড়ি বানালাম, আর আমাদের বাস দাঁড়িয়ে আছে পিছনে ওইটা। আমাদের 12:30 থেকে ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে বাসটা ছেড়েছে, আর 2:56 মানে ধরুন 3টেতে এসে পৌঁছালাম শক্তিগড়ে। এরপরে আর দাঁড়াবে না, একেবারে দুর্গাপুর সিটি সেন্টারে দাঁড়াবে, ওখানেও 10 মিনিটের জন্য। আর তারপরে দাঁড়াবে আসানসোল বাস স্ট্যান্ডে, নিয়ে নামবো আসানসোলে। তো এখন এই পর্যন্ত। শক্তিগড় থেকে আমাদের জার্নি আবারও শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আর এরপরে আমরা গিয়ে দাঁড়াবো দুর্গাপুরের সিটি সেন্টারে। সিটি সেন্টারে 10 মিনিট দাঁড়াবে। আর সিটি সেন্টার থেকে এই শক্তিগড়ের দূরত্ব খুব একটা বেশি নয়, ওই 1 ঘন্টার মতো সময় লাগে। তো আমি সেখানে চেষ্টা করব নেমে আপনাদের সাথে শেয়ার করার। চারটে 5 বাজে, এখন আমরা এসে পৌঁছালাম দুর্গাপুর সিটি সেন্টার। আমি আপনাদের দেখেছিলাম শক্তিগড়ে যখন পৌঁছালাম তখন বাজে প্রায় 3টে, আর এখন 1 ঘন্টা জার্নি করে আমরা এসে পৌঁছালাম দুর্গাপুর সিটি সেন্টারে। এরপরে আমরা চলে যাব আসানসোলে। মাঝখানে আর কোনো কিন্তু স্টপেজ নেই, এবার একদম ডাইরেক্ট কিন্তু আসতে। দুর্গাপুর সিটি সেন্টারে 10 মিনিটের বিরতির পর আবারও কিন্তু আমাদের জার্নি শুরু হয়ে গেছে গন্তব্য আসানসোলের দিকে। এর আগে আমি আপনাদের দেখিয়েছিলাম শক্তিগড়ে, সেখানেও কিন্তু 10 মিনিটের বিরতি ছিল। আর এই দুর্গাপুর সিটি সেন্টার, সেখানেও কিন্তু 10 মিনিটের বিরতি, নিজেদেরকে ফ্রেশ হয়ে নেওয়ার জন্য বা কিছু খাবার জন্য। আর এই দুর্গাপুর সিটি সেন্টার থেকে আমাদের আসানসোলের দূরত্ব 41 থেকে 42 কিলোমিটার মতো, যেটা সময় লাগা উচিত 55 মিনিট থেকে 1 ঘন্টার মতো। এখন দেখা যাক আমরা আসানসোলে পৌঁছাই কটার সময়। মনে হচ্ছে কিছুটা লেট হতে পারে, তবে খুব বেশি লেট হবে না আশা করা যায়। অবশেষে 220 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছালাম আসানসোলে। বাস বেরিয়ে গেল, দেখলেন আমি নেমে গেলাম আসানসোলে। যে বাসটা ছেড়েছিল 12:30, আমি তো পৌঁছালাম এখন 5:15। ওই মতো সময় লাগলো। তো আজকের এই জার্নিটা তাহলে ভলভো বাসের জার্নিটা তাহলে এখানে শেষ করছি। শেষ করার আগে আমি আপনাদের যেটা প্রতিবাদ করি আবার বলবো, ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আপনারা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।